ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। তীব্র শারীরিক যন্ত্রণার সাথে লড়ে যেতে থাকা খালেদা জিয়া যেন নিঃশব্দে ক্ষয়ে যাচ্ছেন। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার থেকে প্রায় সারাহীন ছিলেন। শারীরিক অবস্থার সামান্য উন্নতি দেখা গেলেও সামগ্রিক সংকট এখনও কাটেনি। 3 দিন পর শনিবার তিনি কথা বলেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক এবং খালেদা জিয়ার পরিবার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সকালের দিকে সিসিইউতে খালেদা জিয়ার শয্যা পাশে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের সঙ্গে তিনি সামান্য কথা বলেন। তারা আরও জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত বুধ, বৃহস্পতি ও শুক্রবারের চেয়ে সামান্য উন্নতি দেখা গেছে, তবে সামগ্রিক সংকট এখনও কাটেনি। বিশেষত কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা 4 দিন ডায়ালাসিস করতে হয়েছে। চিকিৎসকেরা পরিস্থিতিকে এখনও গুরুতর হিসেবে বিবেচনা করছেন। তাদের পর্যবেক্ষণ হচ্ছে আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আশা কঠিন। এই পরিস্থিতিতে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত দেশের বিশেষজ্ঞ চিকিৎসক, আমেরিকার জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার উন্নত চিকিৎসার জন্য আবার বিদেশে নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে এক্ষেত্রে তার শারীরিক অবস্থা বিমানযাত্রার ধকল সামলানোর জন্য কতটা সক্ষম তার উপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যায়, চিকিৎসকেরা আগামী 1-2 দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখবেন। সম্ভব হলে তাকে আবার লন্ডন ক্লিনিকে নেওয়া হবে, যেখানে তার চিকিৎসা হয়েছিল পূর্বে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।